কিন্তু আজকে এই কোরআনকে হেফাজতের করার জন্য রে বাবা, আপনার যখন মৃত্যুটা হয়ে যাবে, আপনি যখন কাফন পরবেন রে বাবা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতার উখরা। আপনাকে যখন দাফন করে, যখন আপনার ভাই, আপনার বোন, আপনার মা, আত্মীয় স্বজন যখন চলে যাবে, তখন কিন্তু আপনাকে তিনটে সওয়াল করা হবে। মান দিনুকা, মান রব্বুকা, মান নাবিয়ুকা। তোমার দিন কি ছিল? মান রব্বুকা, তোমার রব কে ছিল? মান নাবিয়ুকা, তোমার নবী কি ছিল? কোরআন বলবে ফেরেশতাকে, কে গো তুমি? ফেরেশতা বলবে আমি ফেরেশতা। ফেরেশতা বলবে তুমি কে? কোরআন বলবে আমি কোরআন। এই পাড়া মাদ্রাসাতে এসে যেখানে কোরআনের হাফেজ হয়ে গেছে, সেখানে করে তোরা জান লাগিয়ে দিয়েছে, মাল লাগিয়ে দিয়েছে, নিজের কাজটা মনে করে নাই। এই কোরআনকে আমাকে প্রাধান্য দিয়েছে। আমি বন্ধুর জন্য আমি থাকতে পারলাম না, আমি হেঁটে 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 আমি কোরআন কবরের কাছে আমি চলে আসলাম রে বাবা। এই কোরআন আমি এসে গেলাম, এই কোরআন আপনার জন্য কবরে ঢালো হয়ে যাবে রে বাবা, সুকুম জায়গা হয়ে যাবে রে বাবা, জান্নাতের জামানদারি হয়ে যাবে রে বাবা। তাই আপনাদেরকে বলি বাপরে, এই জীবন থাকা পর্যন্ত এই কোরআনের হেফাজত করব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ। কিন্তু বাপ, আজকে আমরা দুনিয়াতে নিজের গৌরব, নিজের অহংকারে আমরা চলি, কি বলেন আপনারা? আজকে আমাদের নিজের অহংকারে চলি, কিন্তু আল্লাহ বলে বান্দা, তুই তো ৩.৫ জায়গার মালিক, কিসের অত অহংকার, কিসের এত গৌরব? রূপ যৌবনের যদি থাকে অহংকার, রূপ যৌবনের যদি থাকে অহংকার, গোরস্থানে যে দেখো হাল তথাকার। কত যে সুন্দর ছেলে, কত যে সুন্দরী নারী, কবরে শুইয়া রূপ যৌবন গেছে মাটিতে মিশিয়া। যাহাদের রূপের গর্ভবতী ছিল, তাহাদের রূপে দেখো মাটিতে খাইল। ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদার হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর দুনিয়াতে পড়ে দিবে গড়াগড়ি। কিসের অহংকার রে বাবা? খানদানের অহংকার, চেহারার অহংকার, টাকার অহংকার, বাড়ির অহংকার। এই অহংকারকারীকে আল্লাহ তাবারক তাআলা পছন্দ করেন নাই। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা। ফকরকারীকে আমি আল্লাহ আমি পছন্দ করি নাই। ফকরকারীর ঠিকানা হলো জাহান্নাম। বাপ, আজকে আমরা যে অহংকারে চলছি, বাপ আমার সোনা, এই অহংকার কিন্তু আমাদের থাকবে না, সব মাটির সঙ্গে মিশিয়ে যাবে। তাই বলি বাপ, আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন।
আল্লাহ ডাক দিয়ে বললেন, কোন ইহুদিকে বললেন না, কোন নাসারাকে বললেন না, কোন কলঢিলকে বললেন না, কোন কাউকে বললেন না। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ওগো ইমানদাররা তোমরা শোনো, আজকে ওগো ইমানদাররা শোনো, শয়তান হলো তোমাদের দুশমন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, শয়তানের যেন তোমরা ইত্তেবা করো না। আর শয়তানের যদি ইত্তেবা করো তাহলে ঠিকানা হবে জাহান্নাম। বা এই যে আমরা জলসা, আমাদের একটা উদ্দেশ্য আছে বা এই উদ্দেশ্য নিয়ে আমরা যেমন জলসা দিয়েছি, আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে বা একটা উদ্দেশ্য আছে। কি বলেন? একটা উদ্দেশ্য আছে। আল্লাহর কোরআন বলে, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, আমি জিন আর ইনসানকে, মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য, আমার আরাধনা করার জন্য। আমি তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদতটুকু করার জন্য। আল্লাহ বলে, বান্দা আমাকে মেনে নে, রাসূলকে মেনে নে, রাসূলের হুকুমকে মেনে নে, আমি আল্লাহ রাজি হয়ে যাব। আমি আল্লাহ যখন রাজি হয়ে যাব, সারা পৃথিবীটা তোর পায়ের তলে এনে দিব। ও গো মুসলমান দরদি, তাই আপনাদেরকে বলি, বাপরে এই আল্লাহর হুকুমকে মেনে নিতে হবে, রাসূলের সুন্নত তরিকায় অনুযায়ী আমাদেরকে চলতে হবে। আল্লাহর কোরআন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের মাঠে বন্ধু বন্ধুকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, মা বেটাকে চিনবে না, বেটা মাকে চিনবে না। সেদিন কেউ কাউকে চিনবে না। সেদিন বলবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। সেদিন আমার নবী, আপনার নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন সেদিন বলবে, ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি, আমার উম্মতের কি হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের মাঠে, ওই মুসিবতের দিন সমস্ত মানুষ কি উলঙ্গ হয়ে থাকবে। পিয়ারা রাসূল বলো, আয়েশা রে, ওই দিন সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর নবী, ওই কিয়ামতের মাঠে সমস্ত মানুষ উলঙ্গ হয়ে উঠবে, আমরা যদি উলঙ্গ হয়ে উঠি আমরা বড় লজ্জিত হয়ে যাব গো নবী। পিয়ারার নবী বলে, আয়েশা রে, ওই দিন এমন কঠিন দিন হয়ে যাবে, ওই দিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না, এমন কঠিন দিন হয়ে যাবে। প্রতিটা মানুষ বলবে, আমার কি হবে, ইয়া নাফসি, আমার কি হবে। প্রতিটা মানুষ একই কথাই বলবে, কিন্তু যাদের প্রতিটা মানুষ এমন কথাই বলবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেছে, আমার উম্মতিরা যদি জানতো এই কবরের কথা, তাহলে আমার উম্মতিকে কবরের ভিতরে রাখতো না। বাপ, আমল যদি ভালো হয়ে যায়, কবরে আল্লাহ জায়গা করে দিবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আর আমল যদি খারাপ হয়ে যায়, তাহলে বাবা, যেমন আপনি দেখেন ঘরের ভিতরে যে যখন দেখাটা 10টা 11টার সময় হঠাৎ করে কারেন্ট চলে গেল, কারেন্ট যাওয়ার পরে আপনার ডান দিকে দেখা যায় না, বাম দিকে দেখা যায় না, আপনার উত্তরে দেখা যায় না, দক্ষিণে দেখা যায় না, কিন্তু আপনি আলোর লেগে ছটপট 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 করতে থাকেন। তার থেকে বড় কঠিন ওই সেই অন্ধকার কবরে, ওই কবর আপনার জন্য ডানের মাটি বামে যাবে, বামের মাটি ডানে যাবে, আপনার হাড় মাংসগুলো চূর্ণ বিচূর্ণ করে দিবে। ওগো মুসলমান দরদি, আপনাদেরকে একটা কথা বলি রে বাপরে, যেমন আপনার মেলে যেমন গম দেওয়া হয়, ওই গমগুলো আপনার ওই মেশিনে আপনার আটা 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 করে দেয়, এইরকম আপনার হাড় মাংসগুলো চূর্ণ বিচূর্ণ করে দিবে। আজকে যদি আমরা এই কোরআনের
জন্য জীবনটাকে যদি আমরা দিয়ে দিতে পারি, আল্লাহ তাবারক তাআলা ওই কিয়ামতের মাঠে ওই মুসিবতের দিন, আল্লাহ যেদিন আমার জন্য আপনার জন্য জাহান্নাম জান্নাতের যেদিন ফয়সালা করবে রে বাবা, আপনার ওই কোটি 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 মাইল আপনার দূরে আপনার সূর্য রয়েছে রে বাবা, মাথার কাছে এসে 1 নয় 2 নয় 3 নয় রে বাবা, 7টা সূর্যের মুখ এসে করে দেবে, মগজগুলো টকবক 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 করে ফুটতে থাকবে। কি সেই দিন কিন্তু প্রতিটা মানুষ পেরেশান হয়ে যাবে। আর আপনাদেরকে বলি, মা বোনেরা যেমন ভাতের খাতে জাল দেয়, মাড়গুলো টকবক 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 করে যেমন ফোটে, এমনকি আপনার হলো ঢাকনাটা পর্যন্ত উল্টিয়ে যায় রে বাবা। ওই দিন ওই কঠিন দিনে আল্লাহ বলবে, ওগো কোধন পাড়ার মানুষ, এই কোধন পাড়া থেকে যত কোরআনের হাফেজ হয়েছ তোমরা উঠো, আমি আল্লাহ আমি তোমাদেরকে আমি আজকে অর্ডার করছি, আজকে তোমাদেরকে আমি হুকুম করছি, আজকে তোমরা জান্নাতে চলে যাও। 6666টা কোরআনের আয়াত আয়াত পড়ো, জান্নাতে উঠে চলে যাও। কোরআনের হাফেজ গুলো তখন জান্নাতের দিকে রওনা হয়ে যাবে রে বাবা, ধাপিতে পা দেবে আর আপনার পড়তে শুরু করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই কথা বলে বাপ কোরআনের হাফেজ কিন্তু দাঁড় হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করে, হ্যাঁ গো ওগো কোরআনের হাফেজ শোনো, আজকে এই মুসিবতের দিন তোমাদেরকে আমি হুকুম করলাম, তোমরা সিঁড়িতে চড়ো আর একটা করে ধাপি একটা করে আয়াত পড়ো, জান্নাতুল ফিরদাউসে পৌঁছে যাও। হাফেজরা বলবেন না আমরা যাব না। কেন কেন যাবে না কেন? আল্লাহ গো, ওই গোধন পাড়া মাদ্রাসাতে আমরা কোরআনের হাফেজ হয়েছিলাম, আমরা গরিব মানুষ ছিলাম, আমাদের জন্য তারা টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল, জান দিয়েছিল, মাল দিয়েছিল, যতক্ষণ পর্যন্ত ওদেরকে জান্নাতে না দেবে আমরা জান্নাতে যাব না। আল্লাহ তাবারক তাআলা বলে, ওগো কোরআনের হাফেজ তোমরা শুনো, আমি আল্লাহ যেটা হুকুম করি সেই হুকুম সেই অর্ডার আমি ফিরিয়ে নি না। যাও যাও, কাকে জান্নাতে নিয়ে যাবে যাও। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন জান সেদিন বলো, গো গুধন পাড়ার মানুষ তোমরা উঠো, চলো কোরআনের হাফেজের সঙ্গে তোমরা জান্নাতে চলো। মাশাআল্লাহ, যারা কোরআনকে হেফাজত করবেন সেই দিন কোরআনের হাফেজের সঙ্গে জান্নাতুল ফিরদাউস হয়ে যাবে। একবার সকলেই বলি সুবহানাল্লাহ। সেই জন্য বলি বাপ আমার সোনা, আপনাদেরকে একটা কথা বলি বাবা, আজকে আমরা জীবন থাকতে আজকে আমরা কোরআনকে আজকে আমরা হেফাজত করব, কিন্তু এই কোরআনের জন্য নবী আমার কতই না কষ্ট করেছেন বাপ। সময় শেষ, আর বেশি কথা বলবো না, আর কয়েক মিনিটের মধ্যে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বললো, ওগো আমার সাহাবারা, আজকে কি তোমাদের কাছে কোরআন থাকবে না? আজকে কি তোমাদের কাছে দিন থাকবে না? আজকে কি তোমাদের কাছে রাসূল থাকবে না? কি বলো? সাহাবীরা এসে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি চান গো নবী, আমরা কলিজাটা পর্যন্ত কেটে আপনার হাতে ধরাইয়া দিব। আল্লাহর নবী বলল, ওগো আমার সাহাবারা, আজকে দিনের জন্য কোরআনের জন্য আজকে কিছু মালের প্রয়োজন। সাহাবীদের কাছে যা যা ছিল আল্লাহর নবীর সাহাবাকে হাজির করে দিল রে বাবা। আল্লাহর নবী মেয়েদের হলো কানের ফুল, নাকের দুল, গলার চেন পর্যন্ত আল্লাহর নবীর সাহাবতে এনে দিল। কিন্তু একটা
একটা মহিলার বাড়িতে এমন কিছুই ছিল না, মাত্র একটা 2 বছরের সন্তান। এই 2 বছরের সন্তানকে নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এই 2 বছরের সন্তানটাকে নিয়ে আপনি জিহাদের ময়দানে আপনি যাবেন। এই কথা যখনই বলা, বিশ্ব রাসূল বলে, পাগলি, এই 2 বছরের সন্তানকে নিয়ে যাই কি করব, বল বল বল। না ধরতে পারবে তরবারি, না ধরতে পারবে না ঢাল, আমি তাকে কি করব? আল্লাহর নবীকে বলো, ও গো প্যারার রাসূল, আপনাকে খোদার কসম করে বলি, আমার এই 2 বছরের সন্তানকে যখন আপনি ওই জিহাদের ময়দানে নিয়ে যাবেন, বেঈমান কাফের মুশরিকরা আপনাকে যখন তরবারি ছুঁড়ে মারবে, বল্লম ছুঁড়ে মারবে গো রাসূল, আমার এই 2 বছরের সন্তানকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন, আমার রাসূল মাহফুজ থেকে যাবে। আল্লাহর নবী বলে, পাগলি, আজকে রাসূলকে বড় মহব্বত করো, বড় ভালোবাসো। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সবচেয়ে হলো পরস্কার, সবচেয়ে হলো ইমানদার, নিজের জানের চাইয়ে, নিজের মালের চাইয়ে, নিজের ছেলের চাইয়ে, নিজের ধন সম্পদকে যে মহব্বত করে, সেই হলো কামিয়াবি। তাই বলবো বাপ, আজকে আমরা দিনের জানের চেয়ে, মালের চেয়ে আল্লাহ আল্লাহ রসুলকে বড় মহব্বত করব, করব তো ইনশাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো এই কোরআনের খেদমত করব, নবীকে বড় মহব্বত করব। আমি এখান থেকে টানলাম,